সময় তখন সকাল গড়িয়ে ঠিক 10টা। রংপুরের সৈয়দপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে দেখে কিছুই বোঝা যায়নি এটি আর 10টা ট্রেনের মতোই। ধোঁয়াহীন, শান্ত, অপেক্ষমান। অথচ কিছুক্ষণের মধ্যেই এই ট্রেন হয়ে উঠবে ইতিহাসের এক নীরব কসাইখানা। কয়েকদিন ধরেই শহরে মাইকিং চলছিল। পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা, শহরে আটকে পড়া হিন্দু মারোয়াড়িদের নিরাপদে ভারতে পৌঁছে দেওয়া হবে, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ঘোষণাই ছিল মৃত্যুর ফাঁদ। যুদ্ধের ভয়াবহতায় ঘরবাড়ি লুট হয়ে গেছে, শহর অবরুদ্ধ। এই অবস্থায় সেই ঘোষণা অনেকের কাছে আসার আলো হয়ে এসেছিল। মারোয়াড়ি পরিবারগুলো যা কিছু বেঁচেছিল তাড়াহুড়ো করে তা গুছিয়ে 13ই জুন সকালে জড়ো হয় সৈয়দপুর রেল স্টেশনে। নারী, শিশু, বৃদ্ধ সবাই উঠেছিল সেই বিশেষ ট্রেনে। কেউই ভাবেনি এটি শেষ যাত্রা। ট্রেন ছেড়েছিল ঠিক সকাল 10টায়। ধীরে ধীরে শহর পিছনে পড়ে যাচ্ছিল। রেলওয়ে কারখানা পেরোনোর পর স্টেশন থেকে প্রায় 2 মাইল দূরে হঠাৎ থেমে যায় ট্রেন। জায়গাটার নাম গোলাহাট। ট্রেন থামতেই অস্বস্তি বাড়ে। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে যারা দেখেছিল তাদের বুক কেঁপে উঠেছিল। চারদিকে সারি সারি পাকিস্তানি সেনা, বন্দুক তাক করা, আর তাদের সঙ্গে বিহারিরা, হাতে চকচক করছে ধারালো রামদা। এরপর আর কোনো ভ্রান্তি ছিল না। কম্পার্টমেন্টে ঢুকে উর্দুতে চিৎকার করে বলা হয়, একজন একজন করে নামো, গুলি নষ্ট করব না। এই বাক্যটুকুই ছিল মৃত্যুদণ্ডের ঘোষণা। নামানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় হত্যাযজ্ঞ। রামদার এক কোপে কাটা হচ্ছিল গলা। একজন মানুষ যেন কেবল বলির পশু। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পায়নি। রেল লাইনের ধারে রক্তে ভিজে যাচ্ছিল মাটি। বাতাসে ছিল শুধু আর্তনাদ। বিভিন্ন সূত্রে বলা হয় সেদিন 448 জন নিরস্ত্র মানুষকে একে একে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কারো লাশ রেল লাইনের পাশে, কারো আবার ফেলে দেওয়া হয়েছিল কাছের জলাভূমিতে। ট্রেন আর এগোয়নি, কিন্তু থেমে যায়নি ইতিহাস। আজও গোলাহাট নামটা শুনলেই কানে বাজে সেই সকাল, যে সকালে একটি আশার ট্রেন পরিণত হয়েছিল অভিশপ্ত কফিনে। কারোর দানে পাওয়া নয়, আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি